ভারতবর্ষকে যদি শেষ রক্ষা করতে হয়, একমাত্র পথ হচ্ছে নেতাজির আদর্শ। সুভাষচন্দ্র বোস 40-এর দশকে মহিলাদের এক স্টেটাস, ইকুয়াল স্টেটাস দিয়েছিল আজাদ হিন্দ ফৌজে। ভারতবর্ষ স্বাধীনতার পর কিভাবে পরিচালনা হবে? সুভাষচন্দ্র বোস যদি ফিরে আসতেন, উনি এই জাতিভেদ উনি মুছে দিতেন। সুভাষের ভারতবর্ষ ছিল অখণ্ড ভারতবর্ষ। সুভাষের ভারতবর্ষ ছিল সকলের একই সুযোগ পাওয়া। সুভাষের ভারতবর্ষ ছিল কোনো জাতিভেদ, ধর্মভেদ হবে না। উনি চেয়েছিলেন ইকুয়ালিটি ফর অল। উনি চেয়েছিলেন যে সবাই, সব ধর্মর মানুষ একসাথে একই অপরচুনিটি যেন পায়। আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি 47, কিন্তু আজ পর্যন্ত এত বছর পার হয়ে গেছে, আমরা সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। নমস্কার। একটা উক্তি দিয়ে শুরু করব। উক্তিটা হচ্ছে এটাই: আই ফিল অ্যাজ ইফ ব্লাড ইজ রাশিং টু মাই হেড, আই উড লাইক টু স্লিপ আ হোয়াইল। যার বঙ্গানুবাদ করলে এটা হয় যে আমার মনে হচ্ছে বা আমি অনুভূত করছি রক্ত আমার মাথায় খরম হচ্ছে, আমি একটুখানি শুতে চাই। তার শেষ শব্দ ছিল। নিশ্চয় আপনারা আন্দাজ করতে পারছেন কার কথা বলছি। ভারতের জাতীয়তাবাদের অর্থাৎ স্বাধীনতা যে আন্দোলন, সেই আন্দোলনের হিরো নেতাজি সুভাষচন্দ্র বোসের শেষ শব্দ ছিল এইগুলি, শুতে চেয়েছিল। অনেকে বলেন যে এই শোয়ার সঙ্গে সঙ্গেই নাকি ভারতবর্ষের যে আদর্শ জাতীয়তাবোধ বা দেশাত্মবোধ, সেটাও নাকি ধীরে ধীরে শুয়ে পড়েছিল। 23শে জানুয়ারি আসলে কি আমরা প্রত্যেকেই সেই নেতাজির কথা মনে পড়ে? সারা বছর কতটা তার আবেগ, তার দেশাত্মবোধ, তার আদর্শকে আমরা মেনে চলি, সেই নিয়ে একটা প্রশ্ন রয়েছে। সেই সব গোটা বিষয়ে আলোচনা হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি রয়েছেন, আলাদা করে তার পরিচয় আমার মনে হয় না লাগবে। নেতাজি সুভাষচন্দ্র বোসের ভ্রাতুষ্পুত্র চন্দ্রকুমার বোস। আপনাকে স্বাগত চন্দ্রবাবু আজ বাংলায়। নমস্কার স্যার, একটা প্রশ্ন থাকছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা আবেগ, এবং তার কথা যখনই আমাদের প্রত্যেকের মনে আসে, আমাদের একটা ভিতরে, শরীরের ভিতরে একটা আদর্শ জেগে ওঠে, দেশাত্মবোধ জেগে ওঠে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নেতাজিকে আরো কি করে মনে রাখা যাবে, আরো প্রজন্মের পর প্রজন্ম, এটা কি করে সম্ভব? দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বোস স্বাধীনতা সংগ্রামের শেষ লড়াই উনি করেছিলেন। আরো অনেকেই স্বাধীনতার জন্য লড়াই করেছেন, সেই 1857 সাল থেকে 1947 পর্যন্ত। কিন্তু তারা আজকের তারিখে বর্তমান ভারতবর্ষে কি প্রাসঙ্গিক? কিন্তু নেতাজি, ওনার লেখা যদি আপনি পড়েন, উনি লিখিতভাবে প্রকাশিত করে গেছেন যে ভারতবর্ষ স্বাধীনতার পর কিভাবে পরিচালনা হবে, 50 থেকে 100 বছর কিভাবে পরিচালনা হবে। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম নেতা। 1938 সালে উনি যখন কংগ্রেসের সভাপতি ছিলেন, সেই সময় উনি প্রথম প্ল্যানিং কমিটি গঠন করেন এবং পণ্ডিত নেহেরুকে উনি সেই কমিটির প্রেসিডেন্ট নিযুক্ত করেন। উনি চিন্তা করেছিলেন যে ভারতবর্ষ স্বাধীনতার পর প্রচুর সমস্যা দেখা দেবে, স্বাস্থ্য, শিক্ষা এবং শিল্প, এই তিনটি কিভাবে পরিচালনা হবে। একটি মজবুত স্ট্রং আর্মি, মিলিটারি গঠন করতে হবে ভারতবর্ষের রক্ষার জন্য। উনি সেসব লিখিতভাবে প্রকাশিত করেছেন। এবং আপনি যদি 38 সালে ওনার যে সেই বিখ্যাত লেকচার উনি দিয়েছিলেন সভাপতি হিসাবে হরিপুরা কংগ্রেসে, সেটি আপনাদের আজকের প্রজন্মকে সেই লেখাটি নিয়ে দেখা উচিত, কি ওনার চিন্তাধারা ছিল। এটি সম্ভব পার্লামেন্টে মধু দণ্ডাবতে, যিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, উনি একটি ফাইল প্রকাশিত করেছিলেন, একটি পিডিএফ ফাইল আছে, প্ল্যানিং, সুভাষচন্দ্র বোসেস প্ল্যানিং কমিটি, মধু দণ্ডাবতে। এটা যদি আপনি সার্চ করেন ইন্টারনেটে পাবেন। আপনি দেখুন নেতাজির চিন্তাধারা। নেতাজি শুধু রাজনৈতিক স্বাধীনতার জন্য সংগ্রাম করেননি, সকলেই মূলত
রাজনৈতিক স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। নেতাজি চেয়েছিলেন রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা। আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি 47-এ, কিন্তু আজ পর্যন্ত এত বছর পার হয়ে গেছে, আমরা সামাজিক এবং অর্থনৈতিক স্বাধীনতা পাইনি। আজকেও মানুষ গরিব। নেতাজি চেয়েছিলেন যে ভারতবর্ষে যে কোটি কোটি মানুষ এখন 140 কোটিতে দাঁড়িয়েছে, তার ভেতরে কজন 4টি মিল খেতে পায় আপনি বলুন। ডিসপ্যারিটি উনি চেয়েছিলেন, ইকুয়ালিটি ফর অল। উনি চেয়েছিলেন যে সবাই, সব ধর্মর মানুষ একসাথে একই অপরচুনিটি যেন পায়, কিন্তু সেটা পায়নি। আরেকটি বিষয়, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বক্তব্য রাখেন, খুব বড় কথা বলেন যে মহিলাদের আমরা ইকুয়াল স্ট্যাটাস দেব। দিতে পেরেছি? সুভাষচন্দ্র বোস 40-এর দশকে মহিলাদের এক স্ট্যাটাস, ইকুয়াল স্ট্যাটাস দিয়েছিল আজাদ হিন্দ ফৌজে। রানী অফ ঝাঁসি রেজিমেন্ট গঠন করে মহিলাদের একই সুযোগ দিয়েছিল ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রাম পুরুষদের সাথে একসাথে হাঁটতে। আমরা এই কয়েক বছর পূর্বে ভারতীয় সৈন্যদের মহিলা কমিশন অফিসার আমরা ঘোষণা করেছি। তাই নেতাজির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক স্বাধীনতা, এর জন্য এখনো লড়াই বাকি আছে। আমি আহ্বান করলাম আজকের প্রজন্মকে, সুভাষচন্দ্র বোসের, উনি কি চেয়েছিলেন? উনি কাস্ট সিস্টেম চাননি। এই যে জাতি ভেদ যেটি ধ্বংস হয়ে যাচ্ছে ভারতবর্ষ, কিছু কিছু রাজ্যে তো জাতির ওপর ভিত্তি করে রাজনৈতিক খেলা চলেছে। সুভাষচন্দ্র বোস যদি ফিরে আসতেন, উনি এই জাতি ভেদ উনি মুছে দিতেন। কাস্ট সিস্টেম অ্যাবলিশ করার প্রয়োজন, কিন্তু আজকালকার রাজনৈতিক নেতারা এটি ফায়দা নিয়ে রাজনীতি করছে। এই ভারতবর্ষ সুভাষচন্দ্র বোস চাইনি। সুভাষের ভারতবর্ষ ছিল অখণ্ড ভারতবর্ষ। সুভাষের ভারতবর্ষ ছিল সকলের একই সুযোগ পাওয়া। সুভাষের ভারতবর্ষ ছিল কোনো জাতিভেদ, ধর্মভেদ হবে না, সেই ছিল ভারতবর্ষ। কিন্তু সেই ভারতবর্ষ কোথায় আমরা কিন্তু দেখে উঠতে পারছি না। তাই আসুন, আমরা নেতাজির 129 জন্মদিন পালন করছি, ওনাকে শ্রদ্ধা জানাতে এসছি, কিন্তু নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, ওনার একটি মূর্তি গঠন করে, স্থাপিত করে, মূর্তিতে মাল্যদান করে, ওনার পক্ষে একটি সংগ্রহশালা গঠন করে সম্মান জানানো যায় না। নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, ওনার আদর্শকে, ওনার যে সর্বধর্ম সমন্বয়, ওনার যে আদর্শ উনি দেখিয়ে দিয়ে গেছেন, ওনার আদর্শকে উনি কার্যকরী করেছেন আজাদ হিন্দ ফৌজে, সেই যদি কেউ নেতৃত্ব দিতে পারে যে আপনি যা বলছেন, সবকে সাথ সবকে বিকাশ, সবকে সাথ সবকে বিশ্বাস আর সবকে সাথ সবকে প্রয়াস, শুধু ডায়ালগ হয়ে গেছে, এটি কিন্তু কার্যকরী করা হয়নি। তাই আসুন, আপনি যদি সুভাষচন্দ্র বোসকে ওনার জন্মদিনে সম্মান জানাতে হয়, আসুন ওনার আদর্শ এবং আপনারা যে ডায়ালগ বাজি করেন সেটি যদি আপনি কার্যকরী করেন ভারতবর্ষের মাটিতে, তাহলেই যথাযথ সম্মান নেতাজিকে দেয়া যাবে, তাহলেই ভারতবর্ষকে রক্ষা করা যাবে। নেতাজির সাথে কারুর তুলনা করা সঠিক হবে না। আর জামানা বদল গিয়া হ্যায়। নেতাজির জামানায় নেতাজি মেয়র হিসাবে উনি রাস্তায় নেবে কাজ পরিচালনা করতেন। উনি বস্তি বাড়িতে গিয়ে বস্তি উন্নয়নের কাজ করেছেন। আমি আমার পিতা অমিয়নাথ বসুর কাছে শুনেছি, রাস্তায় দাঁড়িয়ে রাস্তা পরিষ্কার করেছেন। তো এখন সকলে সেই নেতাজির স্তরে বা নেতাজির জায়গায় যেতে পারে না। তো এটা ঠিক তুলনা হলো না। এখন অনেক কিছুই বদলে গেছে, কিন্তু ভারতবর্ষের যদি শেষ রক্ষা, এখন কিন্তু ভারতবর্ষ কেন্দ্রে বা রাজ্যে বলুন, শেষ রক্ষার সময় এসে গেছে। তাই ভারতবর্ষকে যদি শেষ রক্ষা করতে হয়, একমাত্র পথ
হচ্ছে নেতাজির আদর্শ, সবাইকে নিয়ে চলতে হবে। স্বামীজির আদর্শ, উনি যে বলেছিলেন, উনি শুধু ভারতবর্ষের যেসব ধর্ম আছে তাদের ঐক্যবদ্ধ করেনি, উনি সারা বিশ্বের ধর্মকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন। সেই রাস্তায় আমাদের হাঁটতে হবে, তাহলেই নেতাজিকে সম্মান জানানো হবে এবং তার সাথে সাথে ভারতবর্ষকে রক্ষা করা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চন্দ্র। নমস্কার। আপনারা শুনলেন একেবারে নেতাজি সুভাষচন্দ্র বোসের পরিবারের লোক, তিনি কি বললেন, নেতাজির যে আবেগ, তার আদর্শ আজ বাংলায় সরাসরি তিনি তুলে ধরলেন। পাশাপাশি যে 23শে জানুয়ারি আসলে আমাদের যে নেতাজির প্রতি প্রেম বা ভালোবাসা হয়, সেটা সারা বছর এবং প্রজন্মের পর প্রজন্ম যাতে চালিয়ে যাওয়া যায়, সেই রকম নীতি নির্ধারণ রাজনৈতিক ব্যক্তিরা যেন করে, সেই আবেদনই রাখলেন আজ বাংলার মুখোমুখি হয়ে। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে দীপন, আজ বাংলা।